রিয়াজ, তোর খাবার। তোকে আবার এসব কে আনতে বললো? আমি জানি তুই সকালে কিচ্ছু খেয়ে আসিসনি, আগে খাবি তারপরে কাজ। এইভাবে সারা জীবন আমার খেয়াল রাখবি তো? বিয়েটা হোক তারপরে বুঝতে পারবি। তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমি একটা ভালো কাজ পেয়েছি, মাসে 10,000 টাকা করে দেবো বলেছে। কোথায়? ব্যাঙ্গালোরে 5 তারিখে টিকিট। 5 তারিখ? তার মানে পরশুদিন। হ্যাঁ, তুই মন দিয়ে পড়াশোনা করবি, আমি ওখান থেকে তোকে ফোন করব, আর তোর যা যা লাগবে সব আমাকে বলবি। ঠিক আছে, তুই খেয়ে নিস, আমি স্কুলে গেলাম। মাত্র 350 টাকা হয়েছে। তাহলে এক কাজ কর, আমার একজোড়া চাঁদির বালা আছে, ওইগুলোই বিক্রি করে দে। কিন্তু তোমার বালা। ওসব আমার লাগবে না। মা, মা। কি হয়েছে? তুই তো হাঁপাচ্ছিস কেন? পুলিশ। এইটা আমাকে দে। বাড়িতে কেউ আছে? কি ব্যাপার স্যার আপনারা? সূর্যকার নাম? আমার ছেলের নাম। ওর নামে কমপ্লেন আছে, ও নাকি ড্রাগস বিক্রি করে। না না স্যার, আমার ছেলে এসব কিছু করে না। সেটা সার্চ করলেই বোঝা যাবে। গোপাল, স্যার আমার ছেলে এসব কিছু করে না, আপনারা খালি খালি সন্দেহ করে আমাদের বাড়িতে এসেছেন। দেখুন সেটা সার্চ করলেই বোঝা যাবে। স্যার এই ড্রাগস। স্যার, এই ব্যাগ আমার না, এটা রিয়াজের ব্যাগ। হ্যাঁ স্যার, এইটা ওর ব্যাগ। তার মানে এসব কাজ তুই করিস? না স্যার, আমি এসব কিছু জানি না, আর এগুলো আমার ব্যাগ কি করেছি সেটাও আমি জানি না। নিয়ে চল ওকে। 2 বছর পর জেল খেটে বাড়ি আসি, তারপর মা, মা, পল্লবী, মা কোথায়? পিটির বিয়ে হয়ে গেছে, পিটি এখন শ্বশুর বাড়িতে আছে। কি? আর তুই না? বুবুরও বিয়ে হয়ে গেছে। এইসব তুই কি বলছিস? ঠিকই বলছি। তুই এখানে কি করতে এসেছিস? তোমরা আমার মায়ের বিয়ে দিয়েছো? হ্যাঁ দিছি, আপদ বিদায় করেছি, মাথা থেকে বোঝা নামিয়েছি। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মায়ের কোথায় বিয়ে দিয়েছো? গোবরডাঙ্গা। তোমরা অনেক বড় অন্যায় করেছো। এই নাও। মা, কে এটা? আমার আগের তরফের ছেলে। ওকে এখান থেকে চলে যেতে বলো, আমি আসার পর যেন ওকে না দেখতে পাই। তুমি বিয়ে করতে পারলে? তুমি আমার কথা একবারও ভাবোনি, তুমি শুধু নিজের কথা ভেবে বিয়ে করে ফেললে। আমি এখন কোথায় যাব, কার কাছে থাকবো? তুই জেলে যাবার পর তোর মামা আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তুই তোর মামাদের বাড়িতেই থাক। মামার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুমিও বিয়ে করে ফেলেছো। আমি এখন কোথায় যাব, কার কাছে থাকবো? একটু পানি পাওয়া যাবে? কে তুমি? তোমার বাড়ি কোথায়? আমার কোনো ঠিকানা নেই, আমি অনাথ। এখানে একটা কাজের খোঁজে এসেছিলাম, কিন্তু রাত হয়ে গেল। এখানকার আমি তেমন কিছু চিনি না, তাই আপনাদের বাড়িতে আমি ঢুকে পড়েছি। বসো, কিছু খেয়ে পানি খাও। না না, আমি কিছু খাবো না। তাহলে তুমি থাকবে কোথায়? সেটাই ভাবছি, তাহলে তুমি এক কাজ করো, এখানেই থেকে যাও। কিন্তু আমাদের ছেলে মেয়ে বলতে কেউ নাই, আমরা দুই বুড়ো বুড়ি থাকি। তোমাকে আর কাজ খুঁজতে হবে না, আমার অনেক জমি জায়গা আছে।